আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব হার্নিয়া নিয়ে। হার্নিয়া ইজ এ কমন কেস অফ এ ডে। আগেও ছিল, বর্তমানে কিন্তু এটা বেশি বেশি করে দেখা যাচ্ছে। তার কতগুলো কারণও আমি আপনাদের সাথে শেয়ার করব। জি দর্শক শ্রোতা, আসলে হার্নিয়াটা কি? হার্নিয়াটা হলো আমাদের লোয়ার লিম্বসের, বিশেষ করে অ্যাবডোমেন ওয়ালের কোনো জায়গা যদি দুর্বল হয়ে যায়, লিক হয়ে যায়, ওখান থেকে অন্ত্রনালী বেরিয়ে আসতে চায় এবং ফুলে যায়। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হার্নিয়া বলে থাকি। এই হার্নিয়া ছোটদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে, তবে মহিলাদের তুলনায় পুরুষের হার্নিয়া একটু বেশি দেখা যায়। তার আবার কতগুলো কারণ আছে। অনেক পুরুষ আছে স্মোকার, চেইন স্মোকার, যার পরিপ্রেক্ষিতে তারা এইচসিভি, সিওপিডি এই সমস্ত রোগগুলোতে ভুগে থাকেন, ব্রঙ্কাইটিসে ভুগে থাকেন, যার পরিপ্রেক্ষিতে অ্যাজমাটিক সিমটম এই সমস্যার কারণে তাদের শ্বাসনালীতে কফ জমা থাকে এবং এই কফগুলো এই শ্লেষ্মাটা আগলা করার জন্য সে বারবার জোরে জোরে কাশতে থাকে। এই জোরে জোরে কাশির পরিপ্রেক্ষিতে তার লোয়ার লিম্বস, ওই অ্যাবডোমেনের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ইঙ্গুইনাল অঞ্চল। এটা ওই দুই রানের পাশে দুটো ইঙ্গুইনাল অঞ্চল আছে, ওখানে ফুলে যায়। ও জায়গাটা এমনিই একটু পেরিটোনিয়ামটা লুজ থাকে, যার পরিপ্রেক্ষিতে ওখানে ফুলে যায়। এই একটা দেখা যায়। আর পুরুষের আর একটা কারণ আছে, প্রোস্টেট গ্ল্যান্ড নামে পুরুষের দুটো গ্ল্যান্ড আছে, সিমের বিচির মতো দেখতে। এই গ্ল্যান্ডগুলো অনেক অনেক সময় এনলার্জ করে। তো এনলার্জ করলে ইউরিন পাসের জন্য তখন তাদের এক্সট্রা বল প্রয়োগ করতে হয়। আর এক্সট্রা বল প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে তাদের ওই ইঙ্গুইনাল এলাকাতে একটা বেশি বেশি চাপ পড়ে। আর ইঙ্গুইনাল এলাকাতে চাপ পড়লে তখন ইঙ্গুইনাল এলাকাটা ফুলে যায়। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এরকমের দেখা যায়। আম্লিকাল অঞ্চলে আম্লিকাল এলাকাটা ফুলে যায়, আবার এমনি এমনি এটা ভালোও হয়ে যায়। সিজেরিয়ান সেশনের পর মহিলাদেরকে দেখা যায় যে ওই যে সিজেরিয়ান করা হয়েছে ওর স্টিচগুলো ঠিকভাবে ঠিকভাবেই করা হয়েছিল, বিশেষ কারণে এখন ওখানের স্কিনটা দুর্বল হয়ে গেছে, ওখানের পেরিটোনিয়ামটা দুর্বল হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ ইন্টেস্টাইন ওখান দিয়ে বেরিয়ে আসতে চায়। বেরিয়ে আসার চায় বিদায় ওই জায়গাটা ফুলে যায় এবং কারো কারো ক্ষেত্রে দিনে ব্যথা করে, রাত্রে ঘুমানোর পর ব্যথা করে না। এরকমের লক্ষণগুলো নিয়েই কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। আর এক্সট্রা কোনো এর ইনভেস্টিগেশনের দেওয়ার দরকার হয় না। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করেই কিন্তু রোগটা নির্ণয় করে থাকি এবং যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। হ্যাঁ, আর মেডিসিনে সাধারণত হার্নিয়া ভালো হয় না। হার্নিয়া সিজেরিয়ান সেশন, হার্নিয়া অপারেশন সিজন, অপারেশনের মাধ্যমে হার্নিয়াটাকে ভালো করা সম্ভব। আর যথাসময় যদি আপনি হার্নিয়ার চিকিৎসা না করান, তাহলে ওই আপনার ইন্টেস্টাইন এটা অবস্ট্রাকশন হয়ে আপনি মৃত্যুবরণও করতে পারেন। তো হার্নিয়া হলে আপনি দ্রুত ডক্টরের কাছে চলে যাবেন। ডক্টর
আপনাকে যথাযথ ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ অল।